আলসেমিতে ভরা মেঘলা গোটা একটা দিন, তবুও থেমে নেই কোনো কিছু, যথারীতি চলছে প্রতিদিনেরই মতো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সকালবেলা কলেজে যাওয়া, ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, রাস্তার আগমোড়ে গিয়ে প্রিয় মানুষটির দাঁড়িয়ে থাকা, দুপুরবেলা শাশুড়িমার হাতে মজার মজার রান্না খাওয়া, অবশেষে বিকেলবেলা একটু রেস্ট নেওয়া। নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব, তার সাথে আমার নিজেকেও ছিল একটু অলস, আলসেমি। ইচ্ছে করলো না কলেজ যেতে, তবু না যেতে হবে, কারণ সোম মঙ্গল দুদিন আমি কলেজ যাইনি একটু অসুস্থ থাকার সত্ত্বে। তো আজকে যেতেই হতো, অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, আজকে আর মিস করা যাবে না, তাই চলে গেলাম যথারীতি কলেজে। ক্লান্ত হয়ে বাড়ি ফেরা, তো এসে দেখি আগমোড়ে রাস্তার দাঁড়িয়ে আছে বরমশাই বাইক নিয়ে, যাতে অটো টোটো করে কষ্ট করে আসতে না হয়, সেই হাসি খুশি মুখে তার সাথে বাড়ি ফেরা। বাড়ি ফিরে এসে দেখি সে সুন্দর আমার জন্য একটা সারপ্রাইজ রেখে দিছে, আর সেটা হচ্ছে আমাদের বিছানাটাকে খুব সুন্দর করে অগোছালো করে রাখছে, কারণ সে সকালবেলা আসছে, এসে ঘুমাইছে, তারপরে আর কি আমাকে নিতে গেছে, এই জন্য আর কি বিছানাটা সেরকম গোছানো হয়নি। তো আমি এসে আর কি গুছিয়ে নিলাম, আর এত সুন্দর গোছানো বিছানা দেখে আমার ইচ্ছা করলো আমি একটু ঘুমায় নিই। তবে না, সেটা তো আর হবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। আমি চলে গেলাম, ফ্রেশ হয়ে এলাম, আর ফ্রেশ হয়ে যেটা হচ্ছে করণীয়, নিজের আর কি স্কিনের একটু যত্ন নেওয়া, আর তার সাথে সাথে আমি বরকে খেতে দিয়ে দিয়েছিলাম, সেটার আর কি কোনো ফুটেজ নেওয়া হয়নি। বললাম তুমি খেয়ে নাও, কারণ আমার জন্য অপেক্ষা করো না, স্নান টান করবো, আসবো, অনেকটা দেরি হয়ে যাবে। মামনিকেও আগে ফোন করে বলে দিয়েছিলাম যেন খেয়ে নেয়। তারপরে যেটা করব সেটা হচ্ছে একটু নম করব, ঠাকুর নম। প্রতিদিনের একটা ব্যাপার, অন্য সব জিনিসের মধ্যে স্নান করার পর একটু ঠাকুর নম না করলে আমার দিনটা যেন কেমন বেশ ভালো যায় না, মনের মধ্যে একটু খুঁতখুঁতানিও থাকে। তবে আজকে বেশি সময় নিয়ে প্রার্থনা করতে পারবো না, নম করে একটু সময় প্রার্থনা করে খেতে চলে যাব। ওই যে প্রচুর খিদে লাগছে, ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি। এসে দেখি মামুনি অনেক কিছু রান্না করছে, মুসুরির ডাল করছে, চাল কুমড়া দিয়ে ট্যাংরা মাছের তরকারি করছে, আলু বেগুন দিয়ে মাখা মাখা, তার সাথে আমার পছন্দের এই যে একটা সবজি মিষ্টি কুমড়া আলু, তার সাথে সজনে ডাঁটা, তারও সাথে ডালের বড়ি দিয়ে করছে। এটা আমার বেশ পছন্দের, ভাল লাগে মামুনির হাতের। দুপুরবেলা এই হচ্ছে ভেতো বাঙালির ভাত, পেট ভরে ভাত খাওয়া। তবে আমি আজকে চেষ্টা করছি একটু ভাতটা কম নেওয়ার, কারণ আমি মোটার আর কি ভালো স্তরেই চলে যাচ্ছি নিজেকে নিয়ে, দিন দিন অনেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে। সাথে নিয়ে নিলাম শশা, বাড়ি ফেরার সময় নিয়ে আসছিলাম উল্টোডাঙ্গা থেকে শশা, হঠাৎ করে মনে পড়ায় আবার কেটে তারপরে খেতে বসলাম। একা একা খেতে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু সেরকম একটা বেশ ভালো লাগে না, সবাই একসাথে বসে খেতেই ভালো লাগে। তবে সব সময় তো সবটা হয় না, কারণ বরমশাই বসেছিল, আমি আর কি খেতে দিয়ে দিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যাবে, দেরি করে খেলে আবার পেটেরও ক্ষতি শরীরেরও ক্ষতি। তো যাই হোক, একা একা আমি আর কি বসে ডাল ভাত সবজি মাছ দিয়ে ভালো করে খেয়ে নিলাম। এটাই হচ্ছে সারাদিন পর আমার কাছে সুখ, আমার কাছে শান্তি। এই যে বরের গিয়ে রাস্তার আগমোড়ে দাঁড়িয়ে থাকা, যাতে সারাটা দিন এত ভেঙে ভেঙে আর কি আসতে যেতে হয়, যেহেতু এক ট্রেন বাসে আমার যাওয়া হয় না, অনেকটা দূরেই, সেহেতু বাড়ির কাছে এসে যেন অটো বা টোটোর জন্য লাইন না দিতে হয়, এই জন্য গিয়ে সে দাঁড়িয়ে থাকে, এই কষ্টটুকু। আর তারও সাথে মামুনি সুন্দর করে গুছিয়ে রান্না করে রেখে দেয়, যাতে আমি এসে সুন্দরভাবে খেতে পারি, আমার কষ্ট না হয়। এটাই হচ্ছে আমার কাছে আমার জীবনের সুখ আর শান্তি। এর থেকে আমি বেশি কিছু চাই না, এদের পাশে থাকা, এদের ভালোবাসা। এর মধ্যে বৃষ্টি দিয়েছে একটা ভীষণ সাজ, সে আসতে পারে। তো যাই হোক, এবার আমি একটু আর কি খেয়ে দিয়ে নিয়েছি, ভেতো বাঙালির যা কাজ সেটা হচ্ছে কি একটু ঘুমাবো, আর বরমশাই যাবে এখন অফিস, 5টার মতন বাজে। এইভাবেই চলছে দিনকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।